নাশপাতি, বেদানা আর বিট, তার উপরে লেবু ছড়ানো, এই দিয়ে শুরু হলো আজকের সকালটা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে স্যাটারডে, এই ব্লগটা কবে যাবে আমি জানি না। তো দেখতেই পেলে সকালবেলা আজকে বিট খেয়েছি আর নাশপাতি খেয়েছি, এগুলো খেয়েছি। তো বিটের জন্য কিন্তু মুখটা বেশ লাল লাল হয়ে রয়েছে। এবার চলে যাব, বিট আর বেদানা দুটোই খেয়েছি, উপরে লেবু রস ছড়িয়ে খেয়েছি। সকালবেলার দিকে ফাস্টেই না, এটা না খেলেই নয়। কেন বলো তো, আমি তো 16 ঘন্টার ফাস্টিং করি। তো সকালবেলা আমাদের শরীর খুব ডিহাইড্রেট হয়ে থাকে, তো এর জন্য ফ্রুটস বা স্যালাড এগুলো হচ্ছে মাস্ট। তো ভাবছি এবার ফার্স্টে রান্নাঘরে চলে যাব, গিয়ে মুড়ি মাখবো। আজকে মুড়ি খাবো, কারণ তাড়াতাড়ি করে মুড়ি আর চাটা খেয়ে অয়ন চলে যাবে বাজারে, আর আমি ঘরের কাজগুলোও করব। আর ফার্স্টেই এখন আগে মুড়ি মাখবো, চাটা বসিয়ে দেবো, তারপর গাছেও জল দেবো। আমার এই ধুতুরা গাছটা জানো তো একদম মানে খারাপ হয়ে গেছে। তা আমি যখন এটাকে তুলবো ভাবছি যে টপ থেকে তুলে ফেলি, আবার নতুন কোনো গাছ বা কোনো বীজ ফিজ ফেলে দেবো, তখনই দেখছি ফুল আসছে, তুলতে পারছি না। তো পোকাও ধরে যাচ্ছে তো গাছগুলোতে। তো যাই হোক, আজকে সকালটা এইভাবেই শুরু করলাম। চলো রান্নাঘরের দিকে যাই, ফার্স্টেই আগে চাটা বসাই, মুড়ি ঠুড়িগুলো মাখি, তারপরে সেই দিকের কাজগুলো করব। আর যা করবো তোমাদের সাথে শেয়ারও করব। তো দেখো, মুড়ি মাখার জন্য নিয়ে নিয়েছি বাটিতে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচো। ওদিকে চাও বসিয়ে দিয়েছি, চাটা ফুটে উঠেছে, দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এবার কিছুক্ষণ ফোটাবো। আর আগের দিন যে দেখো এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম, তা দু একটা পড়ে আছে এই যে। তো ভাবছি এই শনপাপড়ি আর একটা হালুয়া পড়ে আছে, আর ওই একটা ভাজা মিষ্টি পড়ে আছে, এই তিনটেই পড়ে আছে। আমি আর অয়ন ভাগ বাটোয়ারা করে খেয়ে নেব, ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি সাধারণত এই ধরনের জিনিসগুলো রাখি, বেলা যত বাড়ে আমি আর এগুলো খাই না। এরপর সোজা চলে যাব পরের লাঞ্চে। তো দেখো মুড়ি মাখা হয়ে গেছে, আর এই হচ্ছে চা। এই খেয়ে দেখো অয়ন বেরোচ্ছে বাজারটা করতে, ও বাজারে বেরিয়ে গেল। আর আমি এবার চলে এলাম বারান্দায়। আমার ছোট বারান্দাটাতে না এই কটাই জাস্ট টব রেখেছি। আমি তো এখন গাছ লাগাতেই পারি না, এত পোকা হচ্ছে। ওই যে সামনের বড় গাছগুলো, ওখানে এক ধরনের মৌমাছি থাকে, ওই মৌমাছিগুলো মানে মাটির মধ্যে বাসা বাঁধছে, তো ওই কারণে গাছ লাগানো যায় না। তো যাই হোক, আমি এই কাঁচি হলুদটা মানে ফেলেছিলাম টবে, গাছ উঠেছে। আর এই দেখো ধুতরা গাছটা অবস্থা দেখো, গাছটা যখনই মানে মরে যাচ্ছে তখনই দেখছি তোলার সময় ফুল গজাচ্ছে। তো যাই হোক, থাকুক। তো জল ঠল দিয়ে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে চাল কুমড়ো রান্না করব। তা চাল কুমড়োটা কাটবো, ধুয়ে নিলাম ফার্স্টে। ধুয়ে নিয়ে এবার চাল কুমড়োটা কাটতে হবে। তো ওটার জন্যই আমি ভাবছি যে এই চাল কুমড়োটা কাটতে একটু সমস্যাই হবে, কারণ সাধারণত এই চাল কুমড়োগুলো না এমনিতে খোসাগুলো খুব শক্ত হয়, কাটতে একটু অসুবিধা হয়। আর ভিতরটা দেখো পুরো কচি। আমাদের এখানে যে ভাইয়ার দোকান আছে, তো দোকানে ওই ভাইয়ার থেকে সবজি নিয়ে আসি, খুব ভালো সবজিটা দেয়। এই চাল কুমড়োটা মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে। তো এর অর্ধেকটা আমি রেখে দেব, আর আমাদের তো একবেলাই খাওয়া হয়, আর অর্ধেকটা আমি রান্না করব। আজকে ভাবছি চাল কুমড়ো ভাজা করব, বা ঘন্টও বলতে পারো, আমি ঠিক জানি না। চাল কুমড়ো ভাজার ঘন্টের পার্থক্যটা আমি বুঝি না। তো আমি একটু মুগের ডাল দিয়ে করব, একদম মাখা মাখা করে করব, সাথে একটু বড়িও দেব। কড়াই বার করে নিয়েছি, ইন্ডাকশানে রান্না করব। আমার কিন্তু গ্যাসে রান্না খুব কমই হয়, আমি বেশিরভাগ রান্না ইন্ডাকশানে করে থাকি, আর ইন্ডাকশানে রান্না খুব তাড়াতাড়ি হয়। পটলও রান্না করব, পটল পোস্ত। তো এর জন্য কয়েকটা পটলও আমি ছুলে নিয়েছি। তো সবার আগে ফার্স্টেই আগে চাল কুমড়োটা রান্না করে নিই, বড়ি দেব চাল কুমড়োর মধ্যে। আর অয়ন বাজার থেকে চলে এসছে, ওর সাথে একটু বকবক করে নিলাম। ও বাজারে কি কি পেয়েছে, কি কি দেখেছে, কি কি এনেছে, কি কি আনেনি, সব কিছুই বলতে শুরু করেছে। ও রোজই গল্প করে, তো সেই গল্পই করছি দুজনে মিলে। ও পাশে কথা বলছে, আর আমি এদিকে তোমাদেরকে এটা ওটা দেখাচ্ছি। তো এই মশলা বড়িগুলো দেখো আমি নিয়ে এসেছিলাম আগের বার, সবসময় পাই না, তাই একটু কম কমই খাওয়া হয়। এই মশলা বড়ির মধ্যে যে ছোট ছোট টুকরোগুলো, সেগুলো নিয়েছি, আর একটু মুসুর ডালের বড়ি দিয়েছি। এইটাই ভেজে তুলে রাখলাম, এটা আমি চাল কুমড়োর মধ্যে দেব। আর দেখো এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি কিন্তু আর তেল অ্যাড করিনি। তো ওর মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি চাল কুমড়ো মানে চাল কুমড়োটা দিয়ে দিলাম, আর উপর দিয়ে মুগ ডালটা দিলাম। অন্য সময় আমি মুগ ডালটা আগে দিয়ে আজকে দিতে ভুলে গেছি। তো যাই হোক, কিচ্ছু হবে না। মুগ ডালটা অনেকক্ষণ ধরে ভেজানোই আছে, সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একদম হয়ে গেলে পরে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দেব। তো এখন দেখো আমি নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পুরো চাল কুমড়োটা। আর কোনো মশলা অন্য কিছু দেব না, লঙ্কার গুঁড়ো ঠোড়ো কিচ্ছু দিইনি। বড়িটা অ্যাড করে দিয়েছি। তো ঘরে একটু ধনে পাতা আছে। তো দেখো চাল কুমড়োটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে গরম মশলাও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তা ধনে পাতাটা দিয়ে আমি ইন্ডাকশানটা অফও করে দিয়েছি। এবার আমি এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখো আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর ওদিকে গ্যাসে আমি পটলটাও ভেজে নিচ্ছি। চাল কুমড়ো যখন শেষের দিকে তখন অলরেডি আমি পটলটা বসিয়েই দিয়েছি। একটু শুকনো লঙ্কা দিয়েছি, দেখো কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কা আর একটুখানি সাদা সর্ষে অ্যাড করেছি, আর একটুখানি মিক্সি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। আর নুন মিষ্টি তো রয়েছেই। এই পোস্তটাতে আজকে একটু মিষ্টিটা বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, মিষ্টি মিষ্টি পোস্ত খেতে ভালো লাগে। পটল পোস্ত কিন্তু একদম রেডি, এবার নামিয়ে দেবো। তো দেখতেই পেলে রান্না একদম হয়ে গেছে। এদিকে পটল পোস্তটাও হয়ে গেছে। এই গ্যাসটাতে একটু ট্রান্সফার করে দিয়েছি, একদম টেনে গেছে সেই আগের দিনের মতন। তো ভাবলাম একটু যাতে গ্রেভি থাকে তাই একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ছোট গ্যাসটাতে বসিয়েছি। চাল কুমড়োর তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। 2:30 বাজে। এবার স্নানটা সেরে আসবো। বাইরে আজকে খুব সুন্দর একদম ফুরফুরে রোদ। বিকেলের দিক হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে 5টা 5:30 থেকে। আদারওয়াইজ বেশ সুন্দর ওয়েদার। আর ওই যে সেটাফিলের যে ময়শ্চারাইজারটা বলছিলাম না, পাচ্ছিলাম না, তোমার ওটা ক্যালেন্ডুলা, তো ওটা পেয়েছি, নাইকাতে পাওয়া যাচ্ছে। তো আগের দিন আনিয়ে নিয়েছি। আমার এখনো আগের ক্রিমটা শেষ হয়নি, কিন্তু তাওটা আনিয়ে রেখে দিয়েছি। তো এই যেই দেখো, এই যে এই ময়শ্চারাইজারটা ক্যালেন্ডুলা, এইটা দেখো। এখন আমি কিন্তু সিলই খুলিনি, সিলটা এখনো আটকানো আছে, সিলটা এখনো ঘোরাইনি। এই একটা, আর এটার সাথে আবার এটা দিয়েছে, এটা একটা ফ্রি দিয়েছে। আমার আবার এগুলো না সব পড়ে থাকে, অত ইউজ হয় না। এবার ভাবছি ইউজ করে ফেলবো। আর এটা হচ্ছে একদম আমার ফেভারিট ময়শ্চারাইজার। এখন বাজে রাত্রি 8টা। আমরা কিছুক্ষণ আগে খুব ঘুমিয়ে পড়েছিলাম, হেভি ঘুম দিয়েছি। এত ঠান্ডা ঠান্ডা এখানে ওয়েদার না, আর ছুটির দিন, মনে হলো একটুখানি ঘুমিয়ে নিই। তো খুব ঘুমিয়েছি, কিন্তু এখন না কিছু একটা খেতে ইচ্ছা করছে। তাই যে গলাটা কেমন ঘ্যান ঘ্যান করছে না ঘুম থেকে উঠে। তো ভাবছি আগের দিন ডিমার্ট থেকে মাখানা নিয়ে এসেছি, তো মাখানাটা একটুখানি ঘিতে ফ্রাই করে এখন বসে বসে একটুখানি খাবো। খিদে খিদে পাচ্ছে, 8টা বেজে গেছে, কিন্তু আজকে কিছু একটা খেতে ইচ্ছে করছে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এই মাখানাটাই আগের দিন ডিমার্ট থেকে নিয়ে এসেছি। 200 গ্রাম মাখানা এনেছি, 200 টাকাই দাম নিয়েছে। তো ফার্স্টে আমি টাওয়েলের উপর নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মুছে নেব ড্রাই করে, কারণ মাখানা তো আর আমি ধুতে পারবো না, তার জন্য ভালো করে মুছে নিচ্ছি যাতে ওর উপর কোনো ধুলো ময়লা না লেগে থাকে। কড়াইতে এবার একটুখানি এই ঘি নিয়ে নেব। ঘিয়ের মধ্যে আমি, এটা হচ্ছে দেশি ঘিটা, এর মধ্যেই আমি একটুখানি পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে মাখানাটাকে ফ্রাই করে নেব। অন্যান্য দিন আমি এই সময় কিছুই খাই না, কিন্তু মাঝে মাঝে আমি ফাস্টিংটাকে এইভাবে ব্রেক করি যখন আমার খুব খিদে পায়। তো আজকে আমার খুব খিদে পাচ্ছিল, তাই মাখানা খাচ্ছি। ঘিতে একটুখানি মাখানা গরম করে নিলাম, ভেজে নিলাম। দারুণ খেতে লাগে এবং ভীষণ উপকারী। তোমরাও কিন্তু এরকম চিপসের বদলে মাখানা ঘরে এনে দিয়ে খেতেই পারো, খুব উপকারী। তো এখন তো 8:30 বেজেই গেছে, এখন তো আর 8টা বাজে না। 8টার সময় তোমাদের সাথে কথা বললাম। এই যে মাখানা ভেজে নিয়েছি। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দেবো। আজকের আপডেটও তোমাদের দিয়ে দিয়েছি কি করলাম। দেখো মাখানাগুলো পটপট করে ফাটছে। তো চলো বাই, আজকের মতন। রান্নাঘর থেকে আমি বেরিয়ে যাই। আমাদের বিকেলবেলার দিকে রান্নাঘরে আসাই হয় না, সবকিছু একদম গোছানো থাকে, বাসন ঠাসন। আজকে বেশ খেতে ইচ্ছে করছিল বলে খাচ্ছি। তো চলো বাই, আবার কালকে চলে আসবো কালকের আপডেট নিয়ে, যে কি করছি কি না করছি।